السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আজকে যে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হচ্ছে বর্তমান বিশ্বে মানুষ আধুনিকতার ছোঁয়ায় আমাদের যুবক ভাইয়েরা মুসলিমের আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। আজকের যুব সমাজ ভাইদেরকে যদি প্রশ্ন করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সন্তান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি, বাবার নাম কি, মাতার নাম কি, তারা অনেকেই বলতে পারে না। কিন্তু যুবক ভাইদেরকে যদি আমরা বলি যে ভাই ব্রাজিলের 5 জন খেলোয়াড়ের নাম বলো, তাহলে তারা 10 জন খেলোয়াড়ের নাম বলতে পারে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা আর্জেন্টিনার 4 জন খেলোয়াড়ের নাম বলো, তাহলে তারা 8 জন খেলোয়াড়ের নাম বলে। কিন্তু যে নবীর উম্মত, যে নবী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইয়া উম্মতি বলে তার উম্মতের জন্য কেঁদে গেছেন, আজকের পরিতাপের বিষয় হচ্ছে সেই উম্মত এই নবী থেকে এবং এই নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। এজন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে যুবক ভাইদেরকে জানানোর জন্য যে আমরা একটা সিরিজ তৈরি করব, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে। সংক্ষিপ্তভাবে হলো আমরা এই সিরিজটা দিব যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে মৃত্যু পর্যন্ত তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে তাদের জীবনকে পরিচালনা করতে পারে। সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটি সিরাতের আয়োজন করতে যাচ্ছি এবং আমাদের এই 2টা চ্যানেলের মধ্যে আমাদের এই সিরাতগুলি পর্যায়ক্রমে পর্ব হিসাবে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।